Tulum suwe esen tamisi kok boro kok toma no ngi tong ang ping kitab kok toma শুক্রবই পুলিশ স্মৃতি দিবস বিশ্বব্রহ্মে 21 অক্টোবর পালা যাগো তে অশালো বাজা পালামে কালো লাংমা থাংমানে সাহসী পুলিশ মেম্বার অক্টে প্রতি শ্রদ্ধাঞ্জলি রেখা ও নাহানমুঙ্গ হাস্তিনি মন্ত্রকরা ডক্টর মানিশা রাখসলো এডিনগর নাংজার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম ও ফাইমানজাফাই বীর শহীদকনি প্রতি শ্রদ্ধাঞ্জলি রেখাতে শহীদকনি নুকুংনি মেম্বার অক্ট খাকামি আফারকা ও পান্ড মন্ত্রকরা কারি তাংসনি ডিপার্টমেন্টনি স্পেশাল অফিসার অব ফাইমানজাফাই কা শুভ সকাল সবাইকে নমস্কার। আজকে আমরা সবাই জানি যে 21 অক্টোবর প্রতি বছর আমরা পুলিশ কমেমোরেশন ডে হিসাবে আমরা এখানে সমবেত হই। সারা ভারতবর্ষে এই পুলিশ কমেমোরেশন ডে পালন করা হয় এবং এটাকে পুলিশ শহীদ দিবস হিসাবে আমরা পালন করি। আমাদের আজকের দিনে 2025-এর 21শে অক্টোবর আজকের দিনে আমরা সেই সব বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশের সেবা করতে গিয়ে আমাদের প্রোটেকশন করতে গিয়ে আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন। ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে সেসব জওয়ানরা যেভাবে কর্তব্য পালন করেছেন আগামী দিনেও তারা আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা সেইভাবে তারা তাদের দায়িত্ব পালন করে এবং আমাদের তো যারা নিরাপত্তা দান করেনি তাছাড়া আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতাকেও কিন্তু ওনারা রক্ষা করেন। তো আগে এখানে বলা হয়েছে যে 1959 সালে 21শে অক্টোবর লাদাখে যে হট স্প্রিং সেখানে টহল দিচ্ছিলেন আমাদের ভারতীয় জওয়ানরা যারা পুলিশের অধীনে আসেন। হঠাৎ করে চীনা সেনাবাহিনী উত্তরটিতে হামলা চালায় এবং তাতে করে প্রায় 10 জন আমাদের যে পুলিশের যারা জওয়ানরা ছিলেন সেখানে তারা শহীদ হন। 1960 সাল থেকে সিদ্ধান্ত নেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রতি বছর 21শে অক্টোবর সারা দেশে আমাদের এই পুলিশ শহীদ দিবস পালন করা হবে। 1961 সাল থেকে 21শে অক্টোবর দিনটি দেশব্যাপী পুলিশ শহীদ দিবস পালন করছেন এবং আমরাও ত্রিপুরাতেও কিন্তু সেই শহীদ দিবস পালন করছি। গত 1 সেপ্টেম্বর 2024 থেকে 31শে আগস্ট 2025 পর্যন্ত সারা দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যারা আছেন প্রায় 191 যারা ডিউটিতে ছিলেন পুলিশ ও জওয়ান শহীদ হয়েছেন। এর মধ্যে ত্রিপুরার 2 জন রয়েছেন, আপনারা দেখেছেন ওনারা ওনাদের ফ্যামিলিরা এখানে উপস্থিত রয়েছেন। এর মধ্যে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং এবং টিএসআর এর 8ম 8th ব্যাটালিয়নের জওয়ান মিলন দেববর্মা ছিলেন। সাব ইন্সপেক্টর ডেভিড ডার্লং 2024 সালের 12 অক্টোবর উত্তর জেলার খেদাছড়া কর্তব্যরত অবস্থায় পহনিতে দীপাবলিতে নখলা খালাই ইন্দ্রনগর জয়মা কালী সন্তান সংঘ মুতাই নগর মুতাই রেখা তে হাস্তের লোকরোগ বিভাগে মঙ্গল কামনা খালাই কেচা মন্ত্রী করা এবার লোকসভানি সাংসদ বিপ্ল কুমার দেব তে বিনি লোকে তমানে বিজেপি নি সহ সভানেত্রী পাপিয়া দত্ত মুতাই রিপায় সাংসদ বিপ্ল কুমার দেব কক্থনরকনি বিশিং সুকুরি কক শাখা প্রত্যেকবারই ইন্দ্রনগরের এই কালীবাড়িতে আসি। বড় মাত্রায় শ্রদ্ধালু এই মন্দিরের সঙ্গে আত্মিকভাবে সম্পর্কে রয়েছেন। প্রথমে আমি এই মন্দির কমিটিকে সমস্ত সদস্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও সাধুবাদ জানাই যে ওনারা সুন্দরভাবে এই মন্দিরটা পরিচালনা করছেন। আর স্বাভাবিকভাবে কালকেই আমাদের দেওয়ালি মেলা যেটা কালী পূজা ত্রিপুরার জন্য খ্যাতনামা আমাদের নিষ্ঠার যে স্থান ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির সেখানে
সমস্ত ত্রিপুরাবাসী কোনো না কোনোভাবে সেখানে পৌঁছে যান। আমিও গিয়েছিলাম, মার আরাধনা করেছি। এখানেও প্রত্যেক বছর না এখানেও আমি আসি, মায়ের পূজা করেছি। আমরা স্বাভাবিকভাবে আমি হোক আর আপনি হন না কেন, মায়ের কাছে ছেলে প্রার্থনা করে শক্তির জন্য, সমৃদ্ধির জন্য। আর ছেলে যখন জনপ্রতিনিধি হয় তখন তো জনতার জন্য করতে হয়। তো জনতাই সর্বোপরি, জনতার শক্তি হোক, সমৃদ্ধি হোক, ত্রিপুরা মানুষ বৈভবশালী হোক, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। Bishi Brumi Hai Taklai Bishobo Progoti Para Nangja, Shishitini Meher Kalibari o Graksula Klajaka Shema Mani Mutai, Shamanka Meher Kalibari Ambosha Jefrupayo Oshali Fungo, Kalimutai Klajago on Hanmungo Mur Eba Ramnogo Bidensho Kendri ML Dipok Mujundar, Mutai Deka, the Hasten Lukogni Mongol Kamuna Klaika, Oshala Mutai Nogo, Kuma Boktor Kutulema Mujaka. আজকে সাতরামনগর বিধানসভা অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় ঐতিহ্যবাহী এবং বলব যে সারা রাজ্যে মানুষের কাছে এবং দেশ বিদেশের কাছে যে আস্থা বা বিশ্বাসের জায়গা যেটা মা মহেশ্বরী কালীবাড়ি অমাবস্যা উপলক্ষে দেওয়ালির উৎসব উপলক্ষে পুজো শুরু হয়েছে গতকাল থেকে। সারা রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী দীপাবলি উৎসব চলছে যথেষ্ট উৎসব এবং আড়ম্বরের সহিত। আমাদের মেহের কালীবাড়িতে প্রতিদিনই পুজো হয় এবং বিশেষ করে এই দিনটিতে আমরা যে অমাবস্যার যে দিনের বেলা যে অংশটা পড়ে সেখানে কিন্তু মা মহেশ্বরী পুজো করা হয়। আমি সার্বিকভাবে বলবো যে ধর্মপ্রাণ ব্যক্তিরা, দর্শনার্থীরা, পুণ্যার্থীরা প্রচুর সংখ্যক মানুষ এই মেহের কালীবাড়ির আস্থা আছে মার প্রতি। এবং এই মন্দিরটা আস্তে আস্তে এটা অনেক ঐতিহ্যপূর্ণ মন্দির। তো এটা আস্তে আস্তে এটা সংস্কার করা হচ্ছে, নতুনভাবে নতুন উদ্যোগে কাজ করা হচ্ছে। এবং এবার আমি বলবো যে পুজোতে খুব শান্তিপূর্ণভাবে কালী পূজা বা দীপাবলি উৎসব যেটা আমরা বলি আলো উৎসব সম্পৃক্ততা সুন্দর হয়েছে। এবং সারা রাজ্যে মানুষ ধর্মপ্রাণ ব্যক্তি, বিশেষ করে আমাদের রাজ্যের যে পরম্পরা, জাতি, ধর্ম বিশেষে প্রত্যেকেই পূজা অংশগ্রহণ করেছে। এবং এটা একটা মিশ্র এলাকা, কালীবাড়িতে প্রতিনিয়তই মানুষের সমাগম হয়, মানুষের শ্রদ্ধা এবং বিশ্বাস মায়ের প্রতি আছে। তা আজকের এই অন্যদিনে পুজোর দিনও এখানে বাবা ভোলানাথের পুজো হয়। সবাইকে আমি সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাই। এখানে যারা কার্যকর্তারা সবাই যারা আছেন মেহের কালীবাড়ির উন্নয়নে তারা কাজ করছেন। আমার বিশ্বাস অচিরেই আমাদের সকলের সঙ্গে সকলের সহযোগিতায় মেহের কালীবাড়ি আরও বেশি একটা ধর্মস্থান তৈরি হবে, যেখানে বাইরে থেকে পর্যটকরাও আসবেন, ধর্মীয় ব্যক্তির জন্য আসবেন, পর্যটকরাও আসবেন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ইয়াংতি কাইশিনি সানমুংনাওই গ্রাকসল কাইসা ডেপুটেশন রেখা আগরতলা পুলিশ মহানির্দেশকনি থানি সাইমাঙ্কা থানায় সাললগা বৈদকনি সাকল জেহাইকে রমফাইমানিতে বুথারমানি কক্সমতঙ্গতে বিশি চিবুরি উমনি খকসা চারাইবুরিনো বুথারমানি লগে তেব কাইসা কানি কক্রক নাওই ও ডেপুটেশন রেখা তে গদাল দাকান রপ্ন গ্রাক মাজারানি সানমুং খালাইকা। আপনারা সবাই লক্ষ্য করছেন যে সেপ্টেম্বর এবং এই অক্টোবর মাসের এই কয়েকদিনের মধ্যে রাজ্যে যে নারীদের উপর নির্যাতন, 14 মাসের শিশু থেকে 72 বছরের বয়স্ক নারী পর্যন্ত আজকে দর্শন এবং দর্শনের পর খুন হয়ে যাচ্ছে। এই ঘটনা আমরা এখানে 11টি ঘটনাকে আমরা লিপিবদ্ধ করে এনেছি। মাননীয় পুলিশের মহানির্দেশকের কাছে আমরা এখানে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে যাব। এই ঘটনাগুলি নিয়ে আমরা এখানে 7 দফা দাবি আমরা এখানে রাখব। এই ঘটনাগুলো উল্লেখ করে এবং 7 দফা দাবি আমরা রাখব যে নারী নির্যাতনের সঙ্গে যুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নির্যাতনকারী FIR করতে গেলে থানা তাকে যথাযথ সাহায্য করতে হবে, যাতে সেখানে বলা না হয় যে মণ্ডলের সঙ্গে কথা বলে আপনারা মীমাংসা করে নিন, এই ধরনের কথা যাতে না শুনতে হয়। এবং যিনি মামলা আয়ু উনি যাতে সেখানে সঠিকভাবে ভূমিকা গ্রহণ করেন। তাছাড়া নির্যাতিতা নারী তার মামলা করার পর তার নিরাপত্তার ব্যবস্থা যাতে করা হয় এবং শারীরিকভাবে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
এবং খুন হওয়া যে পরিবার আছে, পরিবারের সদস্য আছে, যেখানে পরিবারের সদস্য খুন হয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। বিশেষ করে আমরা 14 মাসের যে শিশুটি বালিসাগরে খুন হয়েছেন, ধর্ষণের পর খুন হয়েছেন, তার যে মা, এই মাকে, অসহায় মাকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশনে মিলিত হয়েছি। কৈলাসর টিলাবাজার আমজে মালকুনি দাগার মুঙ্গ খরকসাপুরি শাক দুখমাঙ্কা তাবুকব বেলাকে হাইমা তমুঙ্গ শাকামনগর শাকনা জায়গায় তঙ্গ পাতে মুঙ্গ সাইমাঙ্কা কৈলাসর নয়াপতন আমজে তংনায় কুতুবন নেশা টিলাবাজার নিশমি সামুংপাই নগ কিফিরমানে জরা উগুলুক নিশমি দতি খালাই ফাই তংমানি খুংসা মালকুম বন দাগারি রেখা তংনায় রক নুগুই দতি খালাই পাতে মুথায় থাঙ্গি ফায়ার সার্ভিস নায় খুনো কক্তমার হড়কা ফায়ার সার্ভিস নায় কুনি সেবর পাতে মুথায় নিশমি শাক দুখমানায় বুড়িনো অর নিশমি হাঙ্কো শাকামনগর তালাগি থাঙ্কা তাবু বেলাকে হাইমা তমুঙ্গ বুড়ি শাকামনগর শাকনা জায়গায় তঙ্গ গাড়ি দুই একটা পাওয়া তুলে লাইছি আর গাড়ি হবে একটা করে লাইছে। আপনি কিটা গাড়িতে উঠতে আসলা? কোন এলাকা? টিলাবাজার। কই যাইতে আসলা? বাড়ি গুনানো? বর্তলা। নাম কিটা আপনার? কুতুবন নেশা। হ্যাঁ, কুতুবন নেশা। এবারে টুকটুকে বাড়ি মারার পরে কিটা আপনি করে গেছেন গিয়া? পড়ি গেছি আমার উপরে লইয়া গেছে গিয়া। বুকের উপরে উঠে গেছে? ও আমারে দমা ওরি লাইছে, মাইসে টানিয়া তুলছে না আমারে, আমি তো আসি না, ওই যে লাইলা। গাড়িটা আটকানি হয়েছে নি? আটকাইছে নি মানুষে? আচ্ছা আচ্ছা। আমি যে আমারে ধরিয়া নিয়া গইয়া ইস্তা তুকাইয়া মারা কানি আছে। বুঝছে বুঝছে। কিটা নাম কইছিল জানি? কুতুবন নেশা। Kerakshalo Agotola Rail Station Station ni Superintendent ni Thani Deputation ka DYFI Shaimangka Thana 16 tariko Jidania Rail Station ni Shimikoma Kefek Mani Manmani Fia Ashik Mama Kefek Mani Manmani Ulobo Tabutora Tripura Police GRPF Rail Kotipoko Kebu ni Mungte Shoba Barito Railo Klai Obohai Kefek Mani Tubuka Keburo S Klayako Dotikhale Borok ni Mung Bustanga Tubun ni Shanmung Shani DYFI ni Yang Deputation ka or Deputation of Haimanja Faika DYFI ni Tripura Haste Committee Tangfang Nobarun Depni Logi Khorokpani Kaisha Delegate Dol আমরা আগরতলা রেলের যে সুপারিনটেন্ডেন্ট আছেন, স্টেশন সুপারিনটেন্ডেন্ট, ওনার সঙ্গে ডেপুটেশনে মিলিত হচ্ছে ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি। গত 16 তারিখ জিরানিয়াতে ব্যাপক পরিমাণে নেশা সামগ্রী একদম ভারতীয় রেলে করে, মানে সরকারি পরিবহনে আমাদের রাজ্যে দিনের পর দিন এই নেশা সামগ্রী ঢুকছে। গত 16 তারিখ তার একটা দিক উন্মোচন হয়েছে। 16 তারিখের পর আজকে 21 তারিখ, মাঝখানে 5 দিন অতিক্রান্ত। এত ব্যাপক পরিমাণে নেশা উদ্ধার হওয়ার পরেও এখন পর্যন্ত ত্রিপুরা পুলিশ, জিআরপিএফ, রেল কর্তৃপক্ষ কেউ কারা এই নেশা সামগ্রী ব্যাপক পরিমাণে ভারতীয় রেলে করে এনেছেন তার নাম জানাচ্ছেন না, কাউকে গ্রেপ্তার করছেন না। গোটা রাজ্যের মানুষ উদ্বিগ্ন যে নেশা যারা স্লোগান তুলছেন, নেশামুক্ত ত্রিপুরা, এই যারা এই স্লোগান দেন, এই কাণ্ডারীদের হাত ধরেই গোটা রাজ্যে নেশায় ভেসে যাচ্ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ডিএফআই মনে করছি যে কারা এই নেশা সামগ্রী আমদানি করছেন আমাদের রাজ্যে তার নাম উত্থাপন করা, সে মানুষের সামনে তুলে ধরা এবং এই ব্যাপক পরিমাণে নেশার সঙ্গে কারা যুক্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা। এবং আমরা মনে করি সর্বোচ্চ স্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তির ক্ষমতা ছাড়া সরকারি পরিবহনে ভারতীয় রেলে করে নেশা রাজ্যে প্রবেশ করতে পারে না। ফলে গোটা রাজ্যে আজকে আক্রান্ত, গোটা রাজ্য শেষ হয়ে যাচ্ছে নেশার দ্বারা। ফলে নেশার বিরুদ্ধে প্রতিদিন ডিএফআই লড়ছে। কিন্তু এখন যে ছবি দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে শুধু করে গাড়ি করে নেশা সামগ্রী আসেন না, রেল করে নেশা সামগ্রী আনেন। ফলে এটা বড় উদ্বিগ্নের। কেন নাম প্রকাশ করছেন না, কোন এজেন্সি আনছেন, কোন ট্রাভেল এজেন্সি এগুলা মানে রেলে বুক করছেন, কারা বুক করছেন, কিচ্ছু জানাচ্ছেন না। ফলে তাতে স্পষ্ট হচ্ছেন যা নাম প্রকাশ হবে
এই নাম অনেক ক্ষমতাবান ব্যক্তির, হয়তো এই কারণে প্রকাশ করছেন না। আমরা রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে যে নেশার বিরুদ্ধে যে লড়াই করছি, এই লড়াইকে গতি আনার জন্য আমরা মনে করি আমাদের রাজ্যকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ভূমিকা গ্রহণ করতে হবে। রেলের উপর আমরা রেল সুপারিনটেন্ডেন্টকে আমরা বলবো দ্রুত কারা আনছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তার করা এবং কারা তাদের নাম মানুষের সামনে প্রকাশ করা। এই দাবি নিয়েই আমরা স্টেশন সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করতে এসেছি। Bolongkutuga kaisa pukiro mangkati tongohuni prai damnujara fire service naikungte प्राकृतिक दुर्योग मुकाबला टीम रुतुमुं ख्लाइका पातेमुं पातेका क्राकसालनि दिब्रक फाय थानानि आन्दाराव दलाबेल कामी पञ्चायतनि पालपाडा आमचे पातेमुं साइमानका असालनि फुंगो दलाबेल कामी पञ्चायतनि पालपाडा आमचे तंगनाय खरकसा बरक राबर बागानाव थाखाय पुखरि पाराव बाइसाइकेल लुगिमांका ते पुखिरो जुता नुगे राबर बागाननि बुरानि दाउद्रंका ते लगे लगे कक्तमा रहरका ख्वाय थानाव पुलिस कक्तमा मानै पातेमुं थायाव थाङै रुतुमुं ख्लाइका फिया दामनुजरा पुखिरो रुतुमुं ख्लाइबो मांकति मालिया সকাল প্রায় 8টা দিকে আমার একটা খবর পাই যে দলাবিল পালপাড়া গোপাল পালের একটা বাগান আছে, বাগানের নিচে সুবুরশিলের একটা পুকুর, ওইখানে একটা সাইকেল পুকুরের দিকে পড়ে আছে, পুকুরের সাইডে আর একটা জুতা জলের উপরে, একটা জুতা জলের মধ্যে ভাসতেছে। তো অ্যাকর্ডিংলি আমরা তখন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের এসআই অজিত দেববর্মা আসে, পিছিয়ে পিছিয়ে আমিও আসি, অন্যান্য অফিসার যা স্টাফও আসে এবং দেখে অথরিটিকে জানাই। এরপরে আমরা ফায়ার সার্ভিস এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দিই। খবর দেওয়ার পরে তারাও আসে এবং এসে তারা যথারীতি চেক করে ভালোভাবে। আর এটা এক বুকের থেকেও নিচে জল তারা চেক করার পরে দেখছে না, কনফার্ম ডাবল চেকিংই হয়েছে, এখানে এরকম তো মানুষ নাই। তো বাকি কোনো ড্রাঙ্কার কিনা বা কোনো অন্য প্রপার্টি অফেন্ডার কিনা বা আদার কোনো ইস্যু কিনা, এগুলি রিগার্ডে আমাদের একটা ইনকোয়ারি চলছে, দেখা যাক কি হয়। আর আমরা সাইকেলটা জুতো আমরা আপাতত আমরা পিএসএ নিয়ে যাচ্ছি। Tabuk Nopatibani Koktoma. Krakshalo maximum tapmata 34 degrees Celsius, the minimum tapmata 26 degrees Celsius. Tomani Shrangshala Shatung Tongnai, Shrangshala maximum tapmata 34 degrees Celsius, the minimum tapmata 25 degrees Celsius. Tongnai. Tini Koktoma Asazor Naitoni Times, Krumka.